পুরীতে ছিলেন, পুরীধামে। তখন পুরীধামে যখন মহাপ্রভু ছিলেন, পুরীধামে মহাপ্রভু সবসময় জগন্নাথের মহাপ্রসাদের গুণকীর্তন করতেন। মহাপ্রভু জগন্নাথের মহাপ্রসাদ সম্বন্ধে খুব প্রশংসা করতেন এবং খুব আগ্রহ বিশ্বাস করতেন এবং খুব মহাপ্রসাদ সম্বন্ধে উনি খুব বাখান করতেন যে সাক্ষাৎ ভগবান, এই ভগবান বিশেষ। আর মহাপ্রভুর কথা প্রসঙ্গে মহাপ্রভু বলেছেন যে মহাপ্রসাদ পাওয়া মাত্র ভক্ষণ। আবার মহাপ্রভু কোনোদিন একাদশী সম্বন্ধে খুব বাখান করতেন। একাদশীকে বৈষ্ণবের পালন করা একান্তই কর্তব্য। একাদশীকে পালন কঠোরভাবে নিষ্ঠার সাথে করা উচিত। এখন জগন্নাথপুরের পাণ্ডারা মনে করলেন যে মহাপ্রভু মহাপ্রসাদের প্রশংসা করছেন, সাথে একাদশীরও প্রশংসা করছে। তো এবার উনি কি পাণ্ডারা বললেন, তাহলে মহাপ্রসাদের প্রশংসা উনি করেন, একাদশীর প্রশংসা করে, তাহলে মহাপ্রভুকে পরীক্ষা না। পরীক্ষা কি? একাদশীর দিনে মহাপ্রভুর সামনে মহাপ্রসাদ নিয়ে এসেছে, এনে সন্ধ্যার সময় মহাপ্রসাদটা নিয়ে এসে বলছে, প্রভু মহাপ্রসাদ গ্রহণ করুন। মহাপ্রভু যখন শুনলেন মহাপ্রসাদ নিয়ে এসে, সঙ্গে সঙ্গে উঠে বললেন, হ্যাঁ মহাপ্রসাদ নিয়ে এসে নিয়ে আসো, রাখো, আমি এখনই পাবো। এবার মহাপ্রসাদ নিয়ে আসলেন, এনে রাখলেন ওই গম্ভীরার বাইরে বারান্দায় রেখে দিলেন, আসো। নিয়ে এলেন, নিয়ে এসে রাখলেন, রেখে বললেন, মহাপ্রভু বললেন, এখানে মহাপ্রসাদ রাখো, আমি এখনই মহাপ্রসাদ গ্রহণ করব। এবার পাণ্ডারা মনে করলেন যে তাহলে মহাপ্রভু একাদশী ছেড়ে দেবে, সবার একটা ধারণা। তো তখন মহাপ্রভু বললেন, ঠিক আছে, স্বরূপকে ডেকে বললেন, স্বরূপ মৃদাঙ্গ নিয়ে আসো, খোল নিয়ে আসো, করতাল নিয়ে আসো, সব নিয়ে এলেন, কীর্তন করো। মহাপ্রসাদ পাওয়ার আগে সংকীর্তন করেই মহাপ্রসাদ পাওয়া সব থেকে ভালো। এবার ওই মহাপ্রসাদ মধ্যে রেখে কীর্তন শুরু করলেন, পরিক্রমা করলেন সারা রাত ব্যাপী। সকালবেলা পারণের সময় হলো, কীর্তন রেখে মহাপ্রসাদ করলেন। সেই থেকে মহাপ্রসাদ দিয়েই আমাদের একাদশী ব্রত পালনের নিয়ম হয়েছে। আর একাদশীতে নিশি জাগরণের কথা মহাপ্রভু দেখি, ওটাই একাদশীতে হরিনাম করা, নিশি জাগরণ করা এবং পরের দিন পারণে মহাপ্রসাদ দিয়ে পালন করা। গৌরীয়দের মহাপ্রভুর আদর্শটা মানাই উচিত। আচরণ আপনি ধর্ম জীবে রেখে শেখায়। মহাপ্রভু সব আচরণ করে জীবকে ধর্ম শিখিয়ে গেছেন যে একাদশীতে নিশি জাগরণ। গৌর প্রেমানন্দে হরিনাম।